पानी चाहिए पानी दिया सी पानी के खे खे पानी आवे दो पानी दे पानी दे पानी दे সাংবাদিকরা আসলে আপনারা পিছিয়ে চলে যান তিন চার খালি রেখে কি বলে দেখেন শুনুন না আপনারা এদিকে থাকাবেন যখন স্টার্ট হবে ওখান থেকে সামনে দিকে আপনার কথা শোনা যায় এখানে হ্যাঁ এই দিক থেকে শোনা যায় নাকি আপনার মাইকে শোনা যাবে না শুরু হোক এটা মুভ করলাম তো সব দিকে শুরু হোক হ্যাঁ শুরু হোক অনুষ্ঠান শুরু হোক হ্যালো আপনারা বুঝতে পারছেন
সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হল ইতালি এবং ফ্রান্স প্রবাসী যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে প্রবেশ করেছেন, তাদের পাসপোর্টের সমস্যা, পাসপোর্টের সংশোধনের জন্য তারা এই পর্যন্ত বিগত 1 বছর 2 বছর থেকে দূতাবাসের মাধ্যমে অনেক প্রচেষ্টা করার পরেও তারা পাসপোর্ট পায় নাই। অবশেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা ছাড়া প্রবাসীদের আর কোনো উপায় নেই। তাই বয়সের লিমিট ছাড়া জন্ম নিবন্ধনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে বাংলাদেশের জাতির বিবেক, বিজ্ঞ সাংবাদিক ভাই বন্ধু এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্য যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে। এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন মূলত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, সেটা আপনার তার নেতৃবৃন্দ রয়েছেন, তার পাশাপাশি ইতালি এবং ফ্রান্স প্রবাসীদের অভিভাবকরা, প্রতিনিধিরা এই কনকন শীতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা গভীর রাতে ঢাকায় রওনা হয়েছেন। ইতিমধ্যে তারা এখানে এসে পৌঁছেছেন। মূলত এখানে ইতালি এবং ফ্রান্স প্রবাসী পাসপোর্টের জন্য ভুক্তভোগী যারা, তাদের পরিবারের সদস্যরা ঢাকায় এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিজ্ঞ সাংবাদিকদেরকে আপনার অবগত করার জন্য, সাহায্য করার জন্য, আপনারা যদি এটা তুলে ধরেন প্রবাসীদের কথা, হাজার হাজার প্রবাসী বেঁচে যাবে, তাদের এই সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রবাসী ভাই বন্ধুরা যারা লাইভের মাধ্যমে রয়েছেন। আমাদের এই লাইভ মধ্যপ্রাচ্যের প্রবাসী সহ সকল প্রবাসীরা আপনারা শেয়ার করবেন। এই প্রেস কনফারেন্সের পরে প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করতে যাচ্ছি 12:30টার সময়। সেখানে মানববন্ধন করবো। বাংলাদেশে আপনার টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে। সিন্ডিকেট করে 40,000 টাকার টিকিট 1,10,000 টাকা, 1,20,000 টাকা, 90,000 টাকা। তাই টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে এবং ইতালি এবং ফ্রান্স প্রবাসী, ইউরোপের প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের আবেদনের জন্য আমরা মানববন্ধন করব। বিজ্ঞ সাংবাদিক ভাই বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে যদি আপনাদের অনুমতি সাপেক্ষে এখানে যারা উপস্থিত হয়েছেন মিডিয়া জগতের প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়া বিজ্ঞ সাংবাদিক ভাইরা এবং বিজ্ঞ ক্যামেরাম্যান সহ আপনারা যারা এখানে উপস্থিত হলেন, প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটিএন বাংলা, আর টিভি, 21 টিভি এবং নাগরিক টিভি, আরো কিছু টিভি এখনো রাস্তায় রয়েছেন। যদি আপনারা অনুমতি দেন, কারণ আপনাদের সময়ের অনেক দাম, বিভিন্ন প্রোগ্রাম আপনারা কভারেজ করতে হয় আজকে রবিবার। তো যদি আপনারা অনুমতি দেন এবং এই ফুটেজগুলো যদি বিভিন্ন চ্যানেলে আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে আমি কার্যক্রম শুরু করতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেস ব্রিফিং। বয়সের লিমিট ছাড়া জন্ম নিবন্ধন সনদ ও ইতালি ফ্রান্সের ডকুমেন্ট দিয়ে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট সংশোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন, ইউটিউব সহ ডিজিটাল মিডিয়া সমূহ, বিজ্ঞ সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম, আদাব। আপনাদের সদয় অবগতির জন্য ও সম্প্রচারের স্বার্থে সবিনয়ে আমার লিখিত বক্তব্য প্রদান করছি। ইতালি, ফ্রান্স, ইউরোপ প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে জীবন বাজি রেখে ইউরোপের ইতালি সহ বিভিন্ন দেশে প্রবেশ করেছেন হাজার হাজার প্রবাসী বাঙালি। বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সেই দেশে প্রবেশ করার পর সেই দেশগুলো আপনার যাদের বয়স কম ছিল তাদেরকে আন্ডার এজ করার অনুমতি দিয়েছে এবং মানবিক এই ইউরোপীয় দেশগুলা সেই সব প্রবাসীদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে
থাকার জায়গা দিয়েছে, বাসস্থানের জায়গা দিয়েছে, অর্থাৎ তাদের জীবন ধারণ করার জন্য যত কিছু প্রয়োজন প্রবাসীদেরকে ইউরোপের দেশগুলা দিয়েছে। এমত অবস্থায় সেখানে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে সেই দেশের আইন অনুযায়ী তারা যখন তথ্য দিয়েছিল, তারা যখন স্থায়ী হওয়ার জন্য সেখানে আপনার প্রচেষ্টা করেছিল, সেই দেশের আইন অনুযায়ী, সেই দেশের নিয়ম অনুযায়ী তারা তাদের অনেক সময় বয়স কম দেখিয়েছে, অনেক সময় বয়স বেশি দেখিয়েছে। শুধু তারা না, এই ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীরা সোনালী জীবনের জন্য, সুন্দর স্বপ্নের জন্য ইউরোপে প্রবেশ করেছিল। তারই ধারাবাহিকতায় প্রবাসী বাঙালিরা সেখানে গিয়েছে। ইউরোপের সরকার, ফ্রান্স এবং ইতালি সরকার তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছে, আইনজীবী নিয়োগ করেছে। কিন্তু এখন তারা যে ডকুমেন্টস পেয়েছে বৈধ হওয়ার জন্য আমাদের বাংলাদেশ দূতাবাস আমাদের প্রবাসীদের পাসপোর্ট সংশোধন করে দিচ্ছে না। সেই বিষয়টা আমরা আমাদের বিজ্ঞ সাংবাদিক ভাইদের মাধ্যমে তুলে ধরতে চাই। ইউরোপে যাওয়ার আগেই অনেকে মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা প্রবেশ করেছে তারা বেঁচে আছেন পাসপোর্টহীন জীবন্ত একটা লাশের মতো। ইউরোপ মানবাধিকারের ভিত্তিতে সেই দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য বা বৈধতা প্রাপ্তির জন্য প্রবাসী বাঙালিরা নিজের বয়সের ব্যবধান রাখতে হয়েছে। সেই তথ্য অনুযায়ী ইউরোপের দেশগুলো তাদেরকে থাকার সুযোগ এবং কাজের সুযোগ করে দিয়েছে। বয়স অনুপাতে যার যার প্রয়োজনীয় ডকুমেন্টসও দিয়েছে। সেই ডকুমেন্টস অনুযায়ী প্রবাসীরা বাংলাদেশ থেকে তাদের নিজ নিজ এলাকায় স্থায়ী বাসিন্দা হিসাবে অনলাইনে অনুমোদন করা জন্ম সনদ ইতিমধ্যে গ্রহণ করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতালি বা ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস তাদের পাসপোর্ট জমা নিচ্ছে না বা এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিজের দেশের পাসপোর্ট সংশোধন করে পাসপোর্ট পাওয়া না যায়, তাহলে হাজার হাজার ইতালি প্রবাসীদের জীবন মাঝপথে থেমে যাবে। তারা বৈধ হতে পারবে না, তারা স্থায়ী হতে পারবে না, তারা খালি হাতে, শূন্য হাতে, ফকিরের বেশে আবার তারা বাংলাদেশে ফিরে আসতে হবে। না হয় অবৈধভাবে সেই দেশের কারাগারে বন্দী থাকা অবস্থায় সারা জীবন দুঃখে দুঃখে মরতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর 5 বছরের বয়স সীমা সংশোধনের একটা সুযোগ দিয়েছিল। সেই সুযোগটা আপনার শতকরা 5% প্রবাসীরা সেই আওতায় আসে নাই। কি জন্য? এখানে আমরা বয়সের লিমিট চাই না, কারণ বয়সের লিমিট ছাড়া 10 বছর, 15 বছর, প্রায় আপনার 16-17 বছর আপনার পার হয়ে গিয়েছে প্রায় 95 জন শতকরা প্রবাসী। এবং অনেকেই এই 5 বছরের সুযোগটা নিয়ে আপনার 5-6 মাস আগে পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের ফাইল জব্দ করা হয়েছে, তাদের ফাইল রিলিজ করা হচ্ছে না। পাসপোর্টের অভাবে, পাসপোর্টের সংশোধনের অভাবে তাদের বৈধ কাগজের ডেট শেষ হয়ে যাচ্ছে, কাগজের আপনার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই কাগজগুলো আর তারা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। আমরা বিজ্ঞ সাংবাদিকদের মাধ্যমে প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই প্রয়াস, আমাদের এই প্রচেষ্টা। আমরা আশা করছি বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে যে হস্তক্ষেপ কামনা করছি, এবং মূল বিষয়টা হচ্ছে বয়সের লিমিট ছাড়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও ইতালির ডকুমেন্টস দিয়ে প্রবাসীদের পাসপোর্ট সংশোধন করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ একান্তই কাম্য। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, উল্লেখ করা প্রয়োজন যে ইতিমধ্যে বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে দ্রুত গতিতে। তার মধ্যে পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন, আটকে পড়া দুবাই প্রবাসীর জন্য বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোতে আপনার আরটিপিসিআর ল্যাব স্থাপন, এয়ারপোর্টের ভিতরে বিনা টাকায় র্যাপিড টেস্ট, সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনের আর্থিক অনুদান, বাংলাদেশের দিকে বৈধ পথে টাকা পাঠায় শতকরা 2% প্রণোদনা সহ প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। তাই আমরা আশাবাদী এই ধারাবাহিকতা চূড়ান্ত পূর্বে ইতালি, ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ইনশাআল্লাহ আসবে। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরে আমাদের এই আকুতি, আমাদের এই চিৎকার আর হাজার হাজার প্রবাসীদের বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নেবেন, এটা আমাদের
মিল থাকতে হবে। যদি এনআইডি এবং জন্ম নিবন্ধনের মিল না থাকে তাহলে পাসপোর্ট সংশোধন করার কোনো সুযোগ নাই এবং ডিজিটাল আপনার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নাই। এই যে সংশোধনী দিয়েছে, এই সংশোধনীতে এই পরিপত্রতে প্রবাসীদের কোনো কথা লেখা নেই, ইউরোপ প্রবাসীদের কোনো কথা লেখা নেই। বাংলাদেশে এনআইডি যারা পেয়েছে তাদের যদি সঠিক তথ্য থাকে তাহলে তারা পাসপোর্ট পাবে। হাজার হাজার প্রবাসীর প্রশ্ন, ইতালি প্রবাসীদের প্রশ্ন, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রশ্ন, নির্বাচন কমিশন বিদায় নিলে এই ইসি চলে যাবে। এই ইসির কাছে আমাদের প্রশ্ন, আপনারা যে প্রবাসীদের আপনার প্রবাসীদের যে ভোটার তালিকার কাজ শুরু করেছিলেন, প্রবাসীদেরকে এনআইডির কাজ শুরু করেছিলেন, আজকে প্রশ্ন রাখি 5 বছরে আপনি বিদায় নিয়ে যাচ্ছেন, শুরু করেছিলেন, আমরা ভোটার আইডি কার্ড পাই নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি প্রবাসীরা এনআইডি পায় নাই। এনআইডি না পাইলে ভোটার হতে পারে না, ভোটার হতে না পারলে সে নাগরিক হতে পারে না। তাই মধ্যপ্রাচ্যের প্রবাসী সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্ম নিবন্ধনের ভিত্তিতে আমরা পাসপোর্টের সংশোধন চাই। এই প্রজ্ঞাপন যেটা 22 তারিখ দিয়েছেন, এই প্রজ্ঞাপন প্রবাসীরা প্রত্যাখ্যান করেছে। এই প্রজ্ঞাপনে প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের কোনো কথা নেই। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, আপনি আমাদের মা, আপনি আমাদের অভিভাবক। বিদেশ বিবিয়ে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে শুধু মায়। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা যারা জীবন যুদ্ধে জয়ী হয়েছি, আমরা যারা দেশের জন্য রেমিটেন্স পাঠাই, আমরা যারা ডলার পাঠাই, আমাদের ডলার দিয়ে পদ্মা সেতু হয়, আমাদের ডলার দিয়ে মেট্রো রেল হয়, আমাদের ডলার দিয়ে গোলামের বিদ্যুৎ হয়, আমাদের ডলার দিয়ে সচিবদের বেতন হয়, আমাদের ডলার দিয়ে পুলিশের বেতন হয়, আমাদের রক্ত জোড়া রেমিটেন্স দিয়ে রেলের বেতন হয়, আমাদের রক্ত জোড়া রেমিটেন্স দিয়ে এই দেশে আমলাদের বেতন হয়। মন্ত্রীরা বিমানে চড়েন, মন্ত্রীরা ভালো অবস্থায় থাকেন, আমরা আছি বিদায় বাংলাদেশ বেঁচে আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান চাই। অবশেষে বিজ্ঞ সাংবাদিকদের মাধ্যমে এই আকুতি ইতালি প্রবাসীদের পক্ষ থেকে, ফ্রান্স প্রবাসীদের পক্ষ থেকে এই আকুতি আমরা জানাচ্ছি যে ইতালি প্রবাসীরা যেন আপনার বয়সের লিমিট ছাড়া জন্ম নিবন্ধনের ভিত্তিতে দ্রুত গতিতে যেন তাদের পাসপোর্ট সংশোধন করা হয়। তারই পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সব অর্জন, আপনার প্রবাসী বান্ধব এই অর্জন সব নষ্ট করে দিয়েছে। যারা বিমানের টিকিটের সিন্ডিকেট করেছে, বিমানের টিকিটের দামের মূল্য বৃদ্ধি করেছে, 40,000 টাকার টিকিট 1,20,000 টাকা, এটা মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী, ব্যাংকে দেন টিকিটের সিন্ডিকেট, ব্যাংকে দেন পাসপোর্টের সিন্ডিকেট। প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বেঁচে থাকবে। আমরা আশা করি প্রবাসীদের এই সমস্যাগুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টিতে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যখন পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দিয়েছি, প্রধানমন্ত্রীর নির্দেশে যখন এয়ারপোর্টে আর্টিফিশিয়াল লেপ বসিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং প্রায় 17,000 দুবাই প্রবাসী মাননীয় প্রধানমন্ত্রীর উসিলায় দুবাইতে গিয়েছেন। আমরা আশা করি ইউরোপের ইতালি এবং ফ্রান্স প্রায় 15 থেকে 20,000 প্রবাসী পাসপোর্ট সংশোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিবেন এবং টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে এই বিজয়ের মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে টিকিটের দাম করে আর কমে আসবে, প্রবাসীরা বাঁচবে। অবশেষে সবাইকে আপনারা বিচারের বিবেক, আপনাদের বিবেকের কাছে তুলে ধরলাম রেমিটেন্স যোদ্ধাদের আত্মচিৎকার। ধন্যবাদ। এটা বাংলাদেশ দূতাবাস কোন সহযোগিতা করছে না। এটা বিশেষ করে ফ্রান্স এবং ইতালি সহ ইউরোপের দূতাবাসগুলা প্রবাসীদেরকে কোনো বার্তা দিচ্ছে না, কোনো সান্ত্বনা দিচ্ছে না। এটা মূলত আপনার পাসপোর্ট অধিদপ্তরের একটা প্রজ্ঞাপন জারি করা দরকার। এবং এই পাসপোর্ট আবার আমি বিজ্ঞ সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, এই যে একদিকে পাসপোর্ট জমা নিচ্ছে না, আবার ভিতরে ভিতরে সিন্ডিকেট করে টাকা দিয়ে অনেক পাসপোর্ট ক্লিয়ার করে নিচ্ছে। যদি আইন হয়ে থাকে, যদি পাসপোর্টের সার্ভার যদি এভাবে হয়ে থাকে, তাহলে কিছু কিছু প্রবাসী কিভাবে পাসপোর্ট খুঁজে পায়? পাইলে সবাই পাবে, আইন সবার জন্য সমান। তাই দূতাবাসগুলোতে যারা সিন্ডিকেট করেছে, এই সিন্ডিকেট ভাঙার জন্য
জি জি বয়সের লিমিট বলতে আমি বোঝাতে চাচ্ছি অনেকেই আপনার ইউরোপের বিভিন্ন দেশে তার পুরাতন পাসপোর্ট নিয়ে গেছে বিভিন্ন সময়ে। তো অনেকে আমরা বাংলাদেশে যারা এনালগ পাসপোর্ট করেছিলাম হাতের লেখা পাসপোর্ট, বাংলাদেশে 90 জন প্রবাসী বয়সের সাথে মিল নাই। তো ইউরোপে যাওয়ার পর দেখা গেছে অনেকের বয়স 15 বছর, 16 বছর, 17 বছর, তাকে সুযোগ দিয়েছে সেই দেশের সরকার আন্ডারে লিগাল থাকার জন্য আপনি আবেদন করতে পারেন। এই আবেদন করতে গিয়ে অনেকে বয়স বাড়িয়েছে, অনেকে বয়স কমিয়েছে। কমানোর পর সেই দেশে বৈধভাবে থাকার জন্য ডকুমেন্টস পেয়েছে। একবার সবকিছু পাওয়ার পর যখন তারা বলে তুমি তোমার দেশের পাসপোর্ট নিয়ে আসো, তখন তারা এমবেসিতে যায় পাসপোর্টটা সংশোধন করার জন্য, বয়স সংশোধন করার জন্য। অনেকের 5 বছর, অনেকের 10 বছর, 15 বছর ব্যবধান রয়েছে। তো সরকার একটা সুযোগ দিয়েছিল 5 বছর পর্যন্ত আপনি বয়স কমাতে পারবেন, বাড়াতে পারবেন। কিন্তু এই 5 বছর কমানো বাড়ানো সমস্যার সমাধান হচ্ছে না। ভারত এবং পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল, ইন্দোনেশিয়া সহ আফ্রিকার মরক্কো, পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীরা ইউরোপে যাওয়ার পর তাদের দূতাবাস, তাদের সরকার প্রবাসীদেরকে পাসপোর্টগুলো সংশোধন করে দেয়, তারা সাথে সাথে স্থায়ী হয়ে যায়। একমাত্র আমরা হতভাগা বাঙালি, আমাদের দূতাবাসগুলা, আমাদের পাসপোর্ট অধিদপ্তর আমাদের প্রবাসীদেরকে পাসপোর্ট সংশোধন করে দিচ্ছে না। প্রায় আপনার ইতালি, ফ্রান্স, একটা খবর আমার কাছে আছে সঠিক তথ্য, প্রায় 20,000 প্রবাসী পাসপোর্ট জটিলতার জন্য সেই দেশের বৈধ কাগজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সমাধান একটাই, সমাধান মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রজ্ঞাপন দেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন হয়েছে। আপনারা যারা বিজ্ঞ সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু এনআইডি ছাড়া ভ্যাকসিনের নিবন্ধন করতে পারেন নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সৌদি প্রবাসী, দুবাই প্রবাসীদের জন্য পাসপোর্ট দিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করেছেন। এটা একমাত্র সমাধান। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই একটা সংশোধনী আসবে, একটা প্রজ্ঞাপন জারি আসবে সার্ভারের সাথে। এটা আমাদের তো এনআইডি নাই, প্রবাসীদের অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে। এটার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের অনলাইন জন্ম নিবন্ধন আর ইউরোপের ডকুমেন্টস দিয়ে পাসপোর্ট সংশোধন করা। এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনা দরকার। ধন্যবাদ আপনাদেরকে, বিজ্ঞ সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদেরকে প্রবাসীদের পক্ষ থেকে শ্রদ্ধার সহিত, কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের এই কথাগুলো আপনারা আপনাদের মিডিয়াতে তুলে ধরবেন। ধন্যবাদ। আপনারা সবাই থাকবেন, আমরা এখান থেকে মানববন্ধনের জন্য প্রেস ক্লাবে যাব। বয়স লিমিট ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ হলেই আইনটা সংশোধন করবে। জি জি ওই সাথে আপনার একটা কার্ড দে একটা প্রেস রিলিজ দিল তো পুরোটা নাই এটা খুলে নেন, খুলে 01829 35 44
হোয়াটসঅ্যাপ ভাই যাওয়ার আগে বাইশের সাথে যোগাযোগ করিয়া বাইকে যেতে আগে নাম গাড়ি